আমরা টেক্সট ফরম্যাটিং এর এই অধ্যায়ে HTML কোডের মাধ্যমে কিভাবে লেখাকে আমরা কালার, সাইজ এবং ফন্টকে স্পেসিফিক করতে পারি সে বিষয়টি এখন দেখব। লক্ষ্য করুন, এখানে আমাদের এই প্যারাগ্রাফের এই লেখাটিকে আমরা কালার করতে পেরেছি, একটা নির্দিষ্ট ফন্টে আমরা এটি প্রদর্শিত করাচ্ছি এবং এটি নির্দিষ্ট সাইজেও এটি প্রদর্শিত করাচ্ছি। এবং পরের প্যারা যেটি রয়েছে সেখানে সেটির সাইজ এবং এটির প্যারা এবং এটির ফন্টও আমরা স্পেসিফিক করেছি। তা আসুন এই কাজটি আমরা করব এখন HTML কোডের মাধ্যমে। তো আমরা HTML কোডটিকে একটু বিশ্লেষণ করি। আমরা অবশ্যই HTML এবং বডির মাঝে দিব, যেহেতু আমাদের এটি ওয়েবসাইটে প্রদর্শিত হবে। তো আমরা P দিয়ে এটি প্যারাগ্রাফ হিসাবে শো করছি, দুটি গ্রেটার দ্যান সাইনের মাধ্যমে, এবং ফন্ট সাইজ 5 এখানে দিয়েছি, দেখুন 5 রয়েছে। আমি আরেকটু বড় দিচ্ছি, আমি 7 দিচ্ছি। এবং ফন্টের যে নাম এরিয়াল, আমি অন্য নাম দিলে সেই নাম হবে। কালার আমি রেড দিচ্ছি এবং আমরা লক্ষ্য করি প্রথম কালারটা কিন্তু ব্লু, অতএব আমি রেড দিয়ে আমি এখানে দেখাচ্ছি। এবং এটি মূলত এই লেখাটি আমরা এখানে যা লিখে দেবো তাই প্রদর্শিত হবে। এখানে আমি দিস প্যারাগ্রাফ ইজ ইন এরিয়াল ব্ল্যাক, সাইজ 5। যেহেতু এরিয়াল ফন্ট, আমরা এরিয়ালটি দিচ্ছি। সাইজ এখানে 7 ছিল, আমি 7 দিচ্ছি। অ্যান্ড রেড, এটা ব্লু না দিয়ে আমি রেড দিচ্ছি। এবং পরের প্যারা আমি এবং এটি এই প্যারাটি শেষ, এই লেখাটির পরে যে ফন্ট গ্রেটার দেন, এটি ক্লোজ করে ফেলেছি এই স্ল্যাশ দিয়ে, এবং এর প্যারাটিও আমি ক্লোজ করেছি এই স্ল্যাশের মাধ্যমে। এবং সেকেন্ড প্যারাতে লক্ষ্য করুন, আমরা একই জিনিস একটু চেঞ্জ করেছি, শুধু যে সেকেন্ড প্যারাটি শুরু, এখানে সাইজ হলো 3, আমি 3 রাখছি। এবং এটির কালার এখানে এই কালারটি ব্লু দিয়ে দিচ্ছি। অ্যাজ ইট ইজ বাকি সব ঠিক আছে, এবং আমরা এটিকে সেভ করছি। এটি টেক্সট কালার হিসেবে সেভ দিচ্ছি .html। আমরা ডেস্কটপে ফিরে যাই, একটু ব্রাউজার ওপেন করি। লক্ষ্য করুন, আমাদের কিন্তু আমরা যেহেতু বড় সাইজ দিয়েছিলাম, প্রথমটি রেড কালার এবং পরেরটি ব্লু কালারে। এভাবে HTML কোডের মাধ্যমে আমরা আমাদের নির্দিষ্ট ফন্ট, সাইজ, কালার দিয়ে আমাদের টেক্সটগুলোকে আমরা প্রদর্শিত করাতে পারি।